does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. সোমবার কোচবিহারে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শেষ রাতেই নিজের দুঃখের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বারবার আর্জি করেন শালমারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রূপসানা পারভিন। তার বক্তব্য অনুযায়ী তার 2.5 বছরের 3টি যমজ সন্তান রয়েছে। স্বামী বর্তমানে অসুস্থ, জমি জমা কিছুই নেই। পরিস্থিতিতে বাচ্চাদের ভরণ পোষণের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে। বাচ্চাদের কথা চিন্তা করেই সোমবার মুখ্যমন্ত্রী যখন সভা মঞ্চ ছেড়ে হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন, তখন তিনি তার রাস্তা আটকে তার দুঃখের কথা জানান। কোচবিহার জেলা শাসকের সাথে দেখা করার নির্দেশ দেন। সেই সাথে জেলা শাসকেরই তাদের ডেকে নিয়ে যায় তার দপ্তরে। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার সাথে কথা হয়েছে রূপসানা পারভিনের। ইতিমধ্যেই তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের আওতাধীনে রয়েছেন এবং পরবর্তীতে সরকারিভাবে তাকে যতটা সহযোগিতা করা দরকার এবং তিনি যাতে সচ্ছলভাবে তার পরিবার নিয়ে চলতে পারেন সেই ব্যবস্থা করবে জেলা প্রশাসন। এই সবটাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুভূতিক্রমে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি গোটা পরিবার। দ্রুত তাদের একটি ব্যবস্থা হবে বলেও আশাবাদী তারা। এখানে কালকে সিএম ম্যাম কুচবিহারে এসেছে। আমি সিএম ম্যামের সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছিলাম, তারপর দেখা করছি সিএম ম্যামের সঙ্গে। এখন অনেক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু হয়নি সিএম ম্যামের সঙ্গে দেখা করা। তখন আমি রাস্তায় দেখা করি। রাস্তায় দেখা করার পর সিএমের সঙ্গে যোগাযোগ হয়। সিএম ম্যাম তখন আমাকে আশ্বাস দেয় যে কিছু একটা হবে। তখন ডিএমের সঙ্গে যোগাযোগ করে দেয়। ডিএম আমার নাম্বার নিয়েছিল। ডিএম আমাকে কালকে ফোন করেছিল যে আজকে আসতে বলছে। আজকে সকালবেলাও ফোন করেছে, আসতে বলছে। এখন আমরা এখানে আসছি এই জন্য যে বাচ্চা 3টার যদি কিছু একটা হয়, যমজ বাচ্চা তো এই জন্য। 3টা বাচ্চা, 2টো মেয়ে, একটা ছেলে। সিএমের সঙ্গে অনেক মঞ্চে তো যোগাযোগ করতে চাইছিলাম, ওখানে পুলিশকে বলছিলাম, সিকিউরিটি গার্ডকে বলছিলাম, ওইখানে বলা হয়নি। তখন সিএম ম্যাম মেইন গেটে যে আছে, আমি ওইখানেও বলছিলাম, ওকে আমাকে যেতে দেয়নি। তখন মেইন গেটে আমি দাঁড়িয়েছিলাম। তখন সিএম ম্যাম যখনই মেইন গেটে আসে, আমি দৌড়ে যাই ওইখানে। যাওয়ার পরে ওখানে তো আমাকে অনেক পুলিশ আটকে দিয়েছিল। আমি তখন চিল্লাহাল্লা করি। তখন সিএম ম্যাম দেখে। সিএম ম্যাম দেখার পরে বলে ছেড়ে দাও, আসতে দাও ওকে। তখন আমি গিয়েছিলাম ম্যামের কাছে। যাওয়ার পরে ম্যামকে বলি যে আমার 3টা যমজ বাচ্চা, আমার স্বামী অসুস্থ, দিনমজুরি করে খাই আমরা। তো আপনি যদি একটু কিছু সাহায্য করেন আমাদের বাচ্চাদের, যে কোনো একটা ব্যবস্থা করে দেন বা কাজ বা কিছু। তখন ম্যাম বলছে যে ডিএম স্যারের সঙ্গে কথা বলো, ডিএম স্যার সব করে দেবে তোমাকে। এখন ডিএম স্যারের কাছে আসছি আমরা। ডিএম স্যার ফোন করেছে, আসছি। এখন কি বলে ডিএম স্যার, এইটাই। কি বললেন, কি আশ্বাস দিলেন বা কি করলেন? বললেন যে আমাকে ওরা নাকি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেবে। একটু লেট হবে, কিন্তু কাজের ব্যবস্থা করে দেবে। আর এইখান থেকে সিএম ম্যাম আমাকে কিছু উপহার দিয়েছেন, এইখান থেকে উপহার দেবেন আজকে। সিএম ম্যাম বলেছিলেন। এখন ডিএম স্যার আমাকে বলল যে কয়েকদিন পরে নিজেই যোগাযোগ করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। আপনারা জানেন কালকে আমাদের জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর সভা ছিল, যেখানে উনি গভর্নমেন্ট বেনিফিট 2,14,000 বেনিফিশিয়ারিদেরকে আমাদের জেলাতে ডিস্ট্রিবিউট করেছেন। আপনারা সবই জানেন গভর্নমেন্ট প্রত্যেক সময় অনারেবল সিএম এর লিডারশিপে মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। কালকে উনি ম্যাডামকে যোগাযোগ করেছে और নিজের কথা বলেছে। তারপরে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিল কি ওনাকে ডেকে ওনার শুনো, ওনার কি চাহিদা আছে, ওনার কি ও আছে, তার ভিত্তিতে আজকে আমরা ওনাদেরকে নিয়ে বসেছি। উনি অ্যাকচুয়ালি ওনার 2 বছর আগে বিয়ে হয়েছে और ওনার ফ্যামিলি কিছু ইস্যু আছে ওনার, যেটা উনি বললেন। বেসিক্যালি উনি গভর্নমেন্ট থেকে অনেকই বেনিফিট পায়। রূপশ্রী উনি পেয়েছেন, দুয়ারে রাশন উনি পান রেগুলারলি, স্বাস্থ্য সাথী কার্ড ওনার আছে। তো আমরা ওনার কথাটা পুরো কথাটা শুনেছি और আমরা যেভাবে অনারেবল সিএম নির্দেশ দিয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনার জন্য একটু দেখি কিছু ব্যবস্থা আমরা করব, যেন উনি ভালো করে যেন থাকতে পারে, ভালো করে যেন ওনার সংসারটা চলতে পারে।